ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। লিমিটের উপর আরো একটা ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। আজকের ক্লাসেও আমরা কিছু ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম অঙ্কটা দিয়েছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2x মাইনাস 5 বাই 3x প্লাস 2। যেসব অঙ্কে লিমিটের নিচে এই এক্স টেন্স টু ইনফিনিটি এরকম কোনো কিছু টেন্স টু ইনফিনিটি থাকবে, সেক্ষেত্রে যখন উপর নিচ ভাগ থাকবে, অর্থাৎ কোনো একটা রেশিও দেওয়া থাকবে, তার মধ্যে এক্স এর যে সবচেয়ে বড় পাওয়ার সেটা দিয়ে আমরা উপর নিচকে ভাগ করে দেবো। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে। তাহলে কি বললাম, কোনো কিছু এক্স টেন্স টু ইনফিনিটি এরকম থাকলে, যদি ধরো উপরে আমাদের এক্স এর পাওয়ার হাইয়েস্ট পাওয়ার এক্স কিউ আছে, নিচে হাইয়েস্ট পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমি এক্স টু দি পাওয়ার 4 দিয়ে উপর নিচ দুটোকে ভাগ করে দেবো, বা ভাইস ভার্সা হবে। এক্ষেত্রে দেখো দিয়েছে 2x-5 বাই 3x প্লাস 2। এখানে এক্স এর সবচেয়ে বড় পাওয়ার কত? এক্স টু দি পাওয়ার 1, মানে এক্স। তাহলে এক্স দিয়ে দুটোকে ভাগ করে দেবো উপর নিচ। কি পাচ্ছি? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2 মাইনাস 5 বাই এক্স আর 3 প্লাস 2 বাই এক্স। ঠিক আছে, বাট দেখো এক্স যখন ইনফিনিটি দিকে যাচ্ছে, তাহলে 1 বাই এক্স কোন দিকে যাবে? 1 বাই এক্স জিরোর দিকে যাবে। তাহলে যেখানে যেখানে 1 বাই এক্স এখানে জিরো বসিয়ে পাই, লিমিটের ভ্যালুটাই পেয়ে যাবো আমরা 2 মাইনাস 0 বাই 3 প্লাস 0, অর্থাৎ 2 এর 3। 2 এর 3ই উত্তর, তাহলে বি উত্তর। নেক্সট অঙ্ক দেখো দিয়েছে লিমিট এন টেন্স টু ইনফিনিটি। দেখো সেই টেন্স টু ইনফিনিটি একটা রয়েছে, উপরে রয়েছে 3n² মাইনাস 4n প্লাস 6, আর নিচে n² প্লাস 6n মাইনাস 7। তাহলে টোটাল উপর নিচ মিলিয়ে n এর সবচেয়ে বেশি পাওয়ার 2, মানে n² দিয়ে ভাগ করবো উপর নিচে। তাহলে দেখো কি পাওয়া যাচ্ছে, 3n² বাই n² মাইনাস 4n বাই n² প্লাস 6 বাই n², নিচে n² বাই n² প্লাস 6n বাই n² মাইনাস 7 বাই n²। এখানে n কেটে একটা n² কাটলো, এখানেও সেম। তাহলে দেখো লিমিট n টেন্স টু ইনফিনিটি 3 মাইনাস 4 বাই n প্লাস 6 বাই n², নিচে 1 প্লাস 6 বাই n মাইনাস 7 বাই n²। এবার যেহেতু n টেন্স টু ইনফিনিটি, তাহলে 1 বাই n ও জিরোর দিকে যাবে, 1 বাই n² ও জিরোর দিকে যাবে। তাহলে যেখানে যেখানে 1 বাই n আছে সেখানে 0 বসাবো, যেখানে যেখানে 1 বাই n² আছে সেখানে 0 বসাবো। তাহলে কি পড়ে রইলো? 3/1, অর্থাৎ 3 উত্তর, সি উত্তর। নেক্সট অঙ্ক দেখো, এখানেও n টেন্স টু ইনফিনিটি ফর্ম রয়েছে, 1 প্লাস রুট n আর নিচে 1 মাইনাস রুট n। এখানে n এর সবচেয়ে বড় পাওয়ার কত? হাফ। রুট n এর থেকে বড় তো n এর পাওয়ার কিছু নেই, রুট n দিয়ে ভাগ করে দেবো উপর নিচ। কি পাচ্ছি? লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 বাই রুট n প্লাস রুট n বাই রুট n, আর নিচে 1 বাই রুট n মাইনাস রুট n বাই রুট n। 1 বাই রুট n প্লাস 1, 1 বাই রুট n মাইনাস 1। যেহেতু n টেন্স টু ইনফিনিটি, অর্থাৎ 1 বাই রুট n টেন্স টু 0, আগের মতোই। তাহলে কি পেলাম? 0 প্লাস 1, 0 মাইনাস 1, অর্থাৎ মাইনাস 1 উত্তর। দেখো বি উত্তর। নেক্সট অঙ্ক দেখো দিয়েছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x³ মাইনাস 2x² প্লাস 5, আর নিচে x³ মাইনাস 3x² প্লাস 2x মাইনাস 1। তাহলে উপর নিচে দেখো এক্স এর সবচেয়ে বেশি পাওয়ার কত? 4। তাহলে উপর আর নিচে 4 দিয়ে ভাগ করে দেবো। এখানে কি পাওয়া যাচ্ছে? 1, 3। x³ কে 4 দিয়ে ভাগ করলে x পড়ে রইলো, সেরকম x² কে 4 দিয়ে ভাগ করলে x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে x² পড়ে থাকবে, আর লাস্টে 5 বাই x টু দি পাওয়ার 4। বাকিগুলো দেখো, এবার x কে 4 দিয়ে ভাগ করি, 1 বাই এক্স মাইনাস 3 বাই x² প্লাস 2 বাই x³ মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। এবার x যখন ইনফিনিটিতে যাবে, তাহলে 1 বাই এক্স জিরোতে যাবে। সেটা করলে দেখো উপরটা 1 হবে কিন্তু নিচটা 0 হয়ে যাবে, অর্থাৎ
ইনভ্যালিড কেস চলে আসবে, তাহলে এর লিমিট এক্সিস্ট করবে না। তাহলে ডি উত্তর, কোনো অস্তিত্ব নেই লিমিটটার। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার 1/x² প্লাস 2। এতক্ষণ আমরা দেখছি যখনই এক্স টেন্স টু ইনফিনিটি হয় তাহলে 1/x টেন্স টু 0, 1/x² টেন্স টু 0, 1/x এর যত পাওয়ার বাড়াবো সব কিছু জিরোতে যাবে। তাহলে এখানে দিয়েছে এক্স টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার x² প্লাস 2। তাহলে এক্স যেহেতু টেন্স টু ইনফিনিটি, তাহলে 1/x² টেন্স টু 0 বসিয়ে দিই, ই টু দি পাওয়ার 0 প্লাস 2 অর্থাৎ ই স্কোয়ার উত্তর, এ উত্তর। নেক্সট অঙ্ক দেখো, সেই n টেন্স টু ইনফিনিটি একটা এইটা বাই এটা দিয়েছে, এখানে সবচেয়ে n এর বড় পাওয়ার কত, 3, n³ তাহলে n³ দিয়ে উপর নিচে ভাগ করে দেবো। দেখো কি পাওয়া যাচ্ছে, 2n² বাই n³ প্লাস 3n বাই n³ মাইনাস 9 বাই n³ আর নিচে 3n³ বাই n³ প্লাস 2n বাই n³ প্লাস 7 বাই n³। এখন যেহেতু n টেন্স টু ইনফিনিটি তাহলে 1/n, 1/n², 1/n³ সব কিছু টেন্স টু 0 হবে। তার আগে এখান থেকে কি পাচ্ছি দেখে নিই, এটা হচ্ছে 2/n, 3/n² মাইনাস 9/n³, এটা 3 প্লাস 2/n² প্লাস 7/n³। তাহলে 1/n, 1/n² 1/n³ এর জায়গায় 0 বসাবো, কত হচ্ছে উপরটা 0 প্লাস 0 প্লাস 0 হচ্ছে, নিচটা 3 পড়ে থাকছে অর্থাৎ 0 উত্তর, যেহেতু উপরটা 0 চলে এসছে তাহলে এ উত্তর। নেক্সট অঙ্ক দেখো, লিমিট এক্স টেন্স টু 0 সাইন x² প্লাস 4x বাই x³ মাইনাস 5x² প্লাস 2x দিয়েছে। এখন আমরা কি জানি, যখনই আমাদের সাইন দিয়ে বা কোনো ট্রিগোনোমেট্রি অন্য কিছু থাকবে একটাই ফর্মুলা, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, সবকিছু আমাদের এই ফর্মুলাতে নিয়ে আসতে হবে। এবার দেখো নিচটা যদি ভাঙি কি হতে পারে, উপরটা আছে সাইন এক্স ইন্টু এক্স প্লাস 4, নিচে যদি এক্স কমন নিই কি পড়ে থাকছে x³ মাইনাস 5x প্লাস 2। আমাদের নিচটায় তো সাইনের ভিতর যেটা আছে সেটাই আনতে হবে, মানে এক্স ইন্টু এক্স প্লাস 4, অলরেডি এক্স রয়েছে, এক্স প্লাস 4টা জোর করে নিয়ে এলাম আর উপরে কাটিয়ে দিলাম, যেটুকু এক্সট্রা নেওয়া হয়েছে, আর নিচেরটা নিচের মতোই রইলো। এবার যখন এক্স টেন্স টু 0 তখন এক্স ইন্টু এক্স প্লাস 4 এটাও টেন্স টু 0, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 4 টেন্স টু 0, লিমিটের মধ্যে গুণ তাহলে আমরা আলাদা আলাদা করে দিতে পারবো, সাইন এক্স ইন্টু এক্স প্লাস 4 বাই এক্স ইন্টু এক্স প্লাস 4। এখন এই যে এক্স ইন্টু এক্স প্লাস 4 টেন্স টু 0 কেন করলাম, দেখো সাইনের ভেতর যেটা থাকবে এক্স সেটাই কিন্তু টেন্স টু 0 হচ্ছে, এখানে এক্স টেন্স টু 0 বললেও হতো, তাও স্পেসিফিক্যালি যেহেতু সাইনের ভেতর এইটা রয়েছে এক্স ইন্টু এক্স প্লাস 4 সেই জন্য আমরা এক্স ইন্টু এক্স প্লাস 4টা টেন্স টু 0 দেখালাম, ঠিক আছে। আর বাকিটার জন্য যেরকম ছিল এক্স টেন্স টু 0 এক্স প্লাস 4 x² মাইনাস 5x প্লাস 2 এরম রইল। এবার এই ভ্যালুটা 1 হয়ে যাবে, তাহলে 1 ইন্টু এক্স জায়গায় যদি এক্স এর জায়গায় 0 বসাই এখানে কি পাচ্ছি 0 প্লাস 4 বাই 0 মাইনাস 0 প্লাস 2, অর্থাৎ 4 আর 2 কেটে 2 হলো, 2 উত্তর, তাহলে সি উত্তর। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ইন্টু 1 মাইনাস কস এক্স বাই x³। এটাও তাহলে ট্রিগোনোমেট্রি ফর্মুলা, তাহলে সেম ফর্মুলা কাজে লাগবে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, যেটা নেই সেটাকে ওই ফর্মে নিয়ে আসতে হবে, কিংবা এমন কিছু ফর্মে আনতে হয় যেখানে এক্স ইকুয়াল টু 0 বসালে এটা একটা আনডিফাইন্ড কেস বা 0/0 ফর্ম আসবে না। এখানে দেখো অলরেডি উপরে সাইন এক্স আছে আর নিচে নিশ্চয়ই x³ এর মধ্যে একটা এক্স আমরা নিতে পারবো, তাহলে দুটো লিমিটের গুণফল আকারে আমরা যদি লিখি সাইন এক্স বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0, বাকি এটা উপরে পড়ে রইল 1 মাইনাস কস এক্স আর নিচে পড়ে রইল x², বাট এই টার্মটা 1 আমরা জানি, তাহলে 1 ইন্টু লিমিট
এক্স টেন্স টু জিরো। এবার দেখো 1 মাইনাস কস এক্সে তোমরা কি ফর্মুলা পড়েছো? 2 সাইন স্কোয়ার এক্স বাই টু। তোমরা তো 2x দিয়ে বুঝো, 1 মাইনাস কস 2x ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার এক্স পড়েছিল। এখানে 2x এর জায়গায় এক্স রয়েছে মানে হাফ, তাহলে এখানে এক্স এর জায়গায় সাইনের সাথে এক্স বাই টু আসবে, পরিষ্কার। আর নিচে অলরেডি আছে এক্স স্কোয়ার, এটা 1 চলে গেলে ছেড়ে দাও, 0 2 ইন্টু, এবার দেখো আমাকে সাইন এক্স বাই টু, নিচে এক্স বাই টু লাগবে, সাইন এক্স বাই টু, সাইন স্কোয়ার এক্স বাই টু, নিচে তাহলে এক্স স্কোয়ার বাই ফোর লাগবে, এক্সট্রা ফোর নিলাম, কাটিয়ে দিলাম, তাহলে উপরের দুইটা বাইরে গেল, নিচের চারটা বাইরে গেল, হয়ে গেল। ভেতরে কি পড়লো? লিমিট এক্স টেন্স টু জিরো সাইন স্কোয়ার এক্স বাই টু বাই এক্স বাই টু এর স্কোয়ার, 1 বাই টু হলো। এটা দেখো, এটা দুটোই 1 স্কোয়ার হবে, অর্থাৎ 1 বাই টু ইন্টু 1 ইকুয়াল টু 1 বাই টু, উত্তর ডি উত্তর। নেক্সট অঙ্ক দেখো দিয়েছে লিমিট এক্স টেন্স টু জিরো tan 5x ইন্টু কোসেক 4x, এটার ভ্যালু কত? তাহলে আমরা সাইনের ফর্মে নিয়ে যাই, দেখি কি পাচ্ছি। tan 5x মানে কি? sin 5x বাই cos 5x, আর cosec 4x মানে কি? 1 বাই sin 4x। দেখো এখানে cos 5x, এখানে যদি cos 5 এর জায়গায় 0 বসাই কোনো আনডিফাইন্ড কেস আসবে না, কিন্তু sin 5x আর sin 4x এটা আনডিফাইন্ড হবে। এবার sin 5x পাচ্ছি, নিচে যদি 5x নিয়ে আসি আর এর 4x এর নিচে যদি নর্মাল 4x নিয়ে আসি, তাহলেই সেটা লিমিট ভ্যালু, আমরা এটা জানি ফর্মুলা, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, এই ফর্মুলাটায় পড়ে যাবে। তাহলে দেখো কি করা হচ্ছে, লিমিট এক্স টেন্স টু জিরো 1 বাই কস 5x, এটা আলাদা রইল, সাইন 5x, নিচে 5x নিয়ে এলাম যাতে এই ফর্মুলাটা ইউজ করতে পারি, ইন্টু 5x করলাম যাতে কাটাকুটি হয়ে যায়, আর এখানে সাইন 4x, নিচে এক্সট্রা 4x নিলাম, 4x নিচে গুণ করলাম যাতে কাটাকুটি হয়ে যায়, ঠিক আছে। এবার দেখো এই এক্স আর এক্স কাটবে, যেহেতু এক্স নট ইকুয়াল টু জিরো, তাহলে 5 উপরে নিচে 4 পড়ে গেলো, 5 বাই 4 কমন নিলাম, ঠিক আছে। এবার যে গুণগুলো আছে সেগুলো আলাদা আলাদা করে লিমিটের গুণে ভেঙে দেবো। ফার্স্টে হচ্ছে 1 মাইনাস কস 5x আলাদা হলো, তারপরে এবার সাইন 5x বাই 5x আলাদা হলো, আর লাস্টের বার এক্স টেন্স টু জিরো 1 বাই সাইন 4x বাই 4x আলাদা হলো। 5 এর 4, এটাই যদি এক্স এর জায়গায় 0 বসাই, 1 বাই কস 0 মানে 1, তারপরে এই টার্মটা এটা মানেও 1 ইন্টু এটা লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 4x বাই 4x, এটা মানেও 1, তাহলে কি হলো আলটিমেটলি 5 এর 4 পেলাম, অর্থাৎ এ উত্তর। নেক্সট অঙ্ক দেখো দিয়েছে লিমিট এক্স টেন্স টু জিরো 2 sin x মাইনাস সাইন 2x বাই এক্স কিউব, এই লিমিট ভ্যালুটা কত? এক্ষেত্রে দেখো এটা অলরেডি সাইন এক্স এ আছে, কিন্তু সাইন 2x টা সাইন এক্স এ নেই, তাহলে সাইন এক্স ফর্মে নিয়ে আসি আগে সাইন 2x টাকে, যেহেতু আমরা ফর্মুলা অলরেডি জানি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, ওটাই আনতে হবে। তাহলে এটা সাইন এক্স টা রইলো, সাইন 2x মানে আমরা কি জানি 2 সাইন এক্স কস এক্স, তোমরা সবাই জানো ট্রিগোনোমেট্রিতে পড়েছো, সেটাই বসানো হচ্ছে। উপর থেকে দেখো 2 সাইন এক্স কমন যাচ্ছে, তাহলে কি পাওয়া যাচ্ছে 2 সাইন এক্স ইন্টু 1 মাইনাস কস এক্স বাই এক্স কিউব। দেখো ঠিক আগে যে অঙ্কটা করলাম এই অঙ্কটার মতো চলে এসছে, খালি 2 গুণ আছে, তাহলে এটা উত্তর, তোমরা বাড়িতে করে জানাবে, হোমওয়ার্ক রইলো। নেক্সট অঙ্ক দেখো দিয়েছে লিমিট এক্স টেন্স টু জিরো কস এক্স মাইনাস সেক এক্স বাই এক্স স্কোয়ারের ভ্যালু কত? আবার আমরা সাইন এক্স এ নিয়ে যাবো সবকিছু, সেক এক্সটাকে আগে কস এক্স এ নিয়ে আসি, যেহেতু কস আর সাইনের মধ্যে একটা রিলেশন রয়েছে, আমরা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার।
লসাগু করে নেব cos x, এটা কি হলো cos স্কয়ার x মাইনাস 1 বাই এক্স স্কয়ার। আবার cos স্কয়ার x মাইনাস 1 আমরা জানি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। 1টা যদি বাঁদিকে চলে আসে আর sin স্কয়ার যদি ডান দিকে যায় তাহলে কি হলো ইকুয়াল টু sin স্কয়ার x। তাহলে cos স্কয়ার x মাইনাস 1 এর জায়গায় আমরা এটা বসাতে পারবো মাইনাস sin স্কয়ার x, নিচে x স্কয়ার ছিল গুণ cos x, লিমিটের গুণে ভেঙে দিই, বাইরে মাইনাস এলো, লিমিট x টেন্স টু 0 sin স্কয়ার x বাই x স্কয়ার ইন্টু 1 বাই লিমিট x টেন্স টু 0 cos x। এখন এটা মানি আমরা জানি 1, তাহলে মাইনাস 1 ইন্টু cos x এর জায়গায় x এর জায়গায় যদি 0 বসাই cos 0 মানে 1 ইন্টু 1, তাহলে মাইনাস 1 উত্তর, বি উত্তর। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে লিমিট x টেন্স টু পাই 1 প্লাস cos x বাই পাই মাইনাস x, এটার ভ্যালু কত? আগের ক্লাসে একটা অঙ্ক করেছিলাম, মনে করো যে পাই মাইনাস এক্স ইকুয়াল টু জেড ধরে নিয়েছিলাম যখন এক্স টেন্স টু পাই ছিল। এখানেও আমরা সেম ভাবে অ্যাপ্রোচটা নেব, অর্থাৎ পাই মাইনাস এক্স ইকুয়াল টু জেড ধরলাম, যাতে জেড ইকুয়াল টু 0 হয় আমাদের ফর্মুলা লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, এটাই আমরা দিতে পারি কারণ এক্স টেন্স টু এখানে 0 আছে। তাহলে পাই মাইনাস এক্স ইকুয়াল টু জেড ধরলাম, তাহলে হোয়েন এক্স টেন্স টু পাই জেড টেন্স টু 0, কারণ এক্স এর জায়গায় পাই বসালাম, পাই মাইনাস পাই কেটে 0 হলো। আর এখান দিয়ে কি বলতে পারবো এক্স ইকুয়াল টু পাই মাইনাস জেড, তাহলে এবার লিমিট ভ্যালুটাই বসিয়ে দিই, লিমিট জেড টেন্স টু 0, নিচে জেড হবে আর উপরে হচ্ছে 1 প্লাস কস পাই মাইনাস জেড, জেড টেন্স টু 0 1, বা কস পাই মাইনাস জেড মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ মাইনাস কস জেড বাই জেড, 1 মাইনাস কস জেড মানে কি 2 সাইন স্কোয়ার জেড বাই 2, একটু আগে ফর্মুলাটা দেখলাম, বাই জেড, তো এটাকে আমাকে জেড স্কোয়ার বাই 4 আনতে হবে, মানে জেড বাই 2 হোল স্কোয়ার, এক্সট্রা কি নিলাম 4 আর উপরে জেড। এবার দেখো অলরেডি 2 আছে, 2 2 কেটে গেল, তাহলে লিমিট যদি আলাদা করে দিই মাল্টিপ্লিকেশনের নিয়ম অনুযায়ী, সাইন স্কোয়ার জেড বাই 2 নিচে জেড বাই 2 এর স্কোয়ার ইন্টু লিমিট জেড টেন্স টু 0 জেড বাই 2, আর এই পোর্শনটা মানে 1 আমরা পেয়ে গেলাম, আর পরের পোর্শনে দেখো 0 বাই 2 আসছে, অর্থাৎ 0 মানে 0 উত্তর, তাহলে এ উত্তর। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স। এইবার ই টু দি পাওয়ার কিছু থাকলে আমরা কি ফর্মুলা দেখেছি একবার দেখে নিই, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1, এই ফর্মুলাটা। এবার দেখো ই টু দি পাওয়ার মাথায় যেটা আছে সেটাই নিচে ডিভাইড করা হচ্ছে, এখানে ই টু দি পাওয়ার মাথায় কি আছে এক্স স্কোয়ার আছে, তাহলে আমাদের নিচে নিশ্চয়ই এক্স স্কোয়ার আনতে হবে, তাহলে সেটা নিয়ে আসি, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, আর এক্সটা কি গুণ হলো এক্স স্কোয়ার নিচে, আর উপরে নিলাম, আর নিচে অলরেডি এক্স ছিল সেই এক্সটাই নিচে লিখে নিলাম। এবার দেখো লিমিটে যেরকম ভাবে গুণ আলাদা হয় সেরকম করে নিই, এটা কি পড়ে রইলো স্কোয়ার আর এক্সটা কেটে গিয়ে এক্স পড়ে রইলো। এবার দেখো এই পোর্শনটা এই ফর্মুলা অনুযায়ী 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 ইন্টু, আর এখানে এক্স এর জায়গায় যদি 0 বসাই তাহলে 0, অর্থাৎ 0 উত্তর, তাহলে বি উত্তর। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1। এইখানে কি ফর্মুলা ইউজ হচ্ছে দেখো, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু n। এই ফর্মুলাটা তোমরা আগের ক্লাসে পড়েছিলে, যদি ক্লাসটা না দেখে দেখো উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিও। এখন এখানে দেখো উপরের এই পোর্শনটা 1 প্লাস এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 1,
এখানে n-1 এই ফর্মুলাটা আমাদের এসছে, কিন্তু নিচে এক্সটা নেই, তাহলে উপর নিচ দুদিকেই আমরা এক্স দিয়ে ভাগ করে নেবো। লিমিট এক্স টেন্স টু 0, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n-1 বাই এক্স, আর 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6-1 বাই এক্স। এক্স কেটে যাবে, তাহলে কোনো চেঞ্জ হলো না। এবার কোশেন্ট ফাংশনের ভাগ অনুযায়ী উপর নিচের লিমিট আলাদা করে দেবো। লিমিট এক্স টেন্স টু 0, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 9-1 বাই এক্স, আর নিচে লিমিট এক্স টেন্স টু 0, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6-1 বাই এক্স। এবার এই ফর্মুলাটার সাথে কম্পেয়ার করে দেখো, এখানে n এর জায়গায় 9 আছে, অর্থাৎ উপরটা 9 হয়ে গেল, আর এখানে দেখো 6 আছে n এর জায়গায়, তাহলে নিচটা 6 হয়ে গেল, অর্থাৎ 3-2 উত্তর, সি উত্তর। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে লিমিট এক্স টেন্স টু 0, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু এক্স। এবার ই টু দি পাওয়ার কিছু থাকলেই আমাদের চেনা ফর্মুলা কি, লিমিট এক্স টেন্স টু 0, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1। এটা আমাদের চেনা ফর্মুলা ই টু দি পাওয়ারে, তাহলে এটাকে নিশ্চয়ই সেই ফর্মুলাতেই নিয়ে আসতে হবে। দেখো কিভাবে আনা হচ্ছে। ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, মাইনাস 1টা এক্সট্রা নিলাম, তার জন্য প্লাস 1 লিখে নিলাম বাই এক্স। এরপর যদি পরেরটা থেকে মাইনাস কমন নিই, দেখো এটা ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1 হলো, এটাও এই ফর্মে আছে, খালি উপরে এখানে এক্স আছে, এখানে মাইনাস এক্স, তাহলে সেটাকে অ্যাডজাস্ট কিভাবে করা হচ্ছে দেখো। লিমিট এক্স টেন্স টু 0, আলাদা আলাদা করে দিচ্ছি আমরা লিমিটটাকে, এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু 0, মাইনাস এক্স মাইনাস 1, বা নিচে আমাদের মাইনাস 1 লাগবে, মানে মাইনাস এক্স লাগবে, এটা একটা মাইনাস গুণ হলো, তাহলে এটা প্লাস হয়ে গেল। কিরকম হলো বুঝতে পারলো তো? এখন প্লাস রইলো, ভেতরে একটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাসই হয়, এখানে মাইনাসই ছিল, সেটাই আমরা লিখলাম, শুধু ভেতরে মাইনাসটা নিয়ে গেলাম আর প্লাসটা বাইরে রাখলাম। যেহেতু এখানে ই টু দি পাওয়ারের মাথায় মাইনাস এক্স আছে, সেই জন্য এখানটা মাইনাস এক্স করা হলো। এবার এই পোর্শনটা দেখো, আমাদের ফর্মুলা অনুযায়ী এটা ভ্যালু 1, আবার এই পোর্শনটাও ফর্মুলাতেই পড়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই মাইনাস এক্স, এটাও 1, অর্থাৎ 2 উত্তর, সি উত্তর। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে লিমিট এক্স টেন্স টু 0, আবার ই টু দি পাওয়ারে দুটো ভ্যালু রয়েছে, তাহলে সেম আমরা ফর্মুলায় নিয়ে আসার চেষ্টা করব, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। দেখো কিভাবে আনা হচ্ছে, এখানে আলফা এক্স আছে, একটা মাইনাস 2 আছে, মাইনাস 2টাকে আমরা মাইনাস 1 এর নাম লিখতে পারি, একটা মাইনাস 1 এর সাথে লাগালাম, আর একটা মাইনাস 1 আর একটার সাথে লাগালাম, নিচটা যেরকম ছিল সেরকম রইল। এবার আলাদা আলাদা করে দিই, লিমিট এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু 0, ই টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু 0, ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1 বাই এক্স। এবার আমাকে ফর্মুলা ফেলার জন্য এখানে যেটা ইর মাথায় রয়েছে সেটাই নিচে আনতে হবে, তাহলে নিচে আলফা এক্স লাগবে, ই টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 বাই আলফা এক্স, আলফা এক্সটা হলো আলফা, তাহলে উপরে গুণ হবে, বাইরে আলফাটা লিখে দিলাম। সিমিলারলি এখানে ই টু দি পাওয়ারের মাথায় বিটা এক্স আছে, তাহলে নিচেও আমাদের বিটা এক্স লাগবে, বিটা নিচে এক্সট্রা এলো মানে উপরে বিটা নিয়ে যেতে হবে, অর্থাৎ উপরে বিটা দিলাম। এবার এই পোর্শনটা দেখো ফর্মুলায় পড়ে গেছে, এটা ভ্যালু 1, আবার এটাও ফর্মুলায় পড়ে গেছে ভ্যালু 1, তাহলে বাইরে পড়ে হলো আলফা, আলফা ইন্টু 1 প্লাস এখানে বিটা, বিটা ইন্টু 1, তাহলে আলফা প্লাস বিটা উত্তর, দেখো বি উত্তর। নেক্সট অঙ্ক দিয়েছে লিমিট এক্স টেন্স টু 0, ই টু দি পাওয়ার সাইন এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার মাথায় এটা থাকে, সেটাই আমাদের নিচে আনতে হবে। তাহলে দেখো কিভাবে করা হচ্ছে অঙ্কটা, সাইন এক্স মাইনাস 1, সাইন এক্সটা নিচে নিয়ে এলাম, তাহলে এক্সট্রা সাইন এক্স উপর দিয়ে কাটাকুটি করিয়ে দিই, আর নিচে অলরেডি এক্স ছিল, এক্সটা লিখে দিলাম। দেখো এই পোর্শনটাও ফর্মুলায় পড়ছে, এই পোর্শনটাও আমাদের চেনা ফর্মুলা, যে লিমিট এক্স টেন্স টু 0, সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, এই ফর্মুলায় পড়ে যাচ্ছে। তাহলে আলাদা আলাদা করে দিই লিমিটটাকে, এক্স টেন্স টু 0, ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 বাই সাইন এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0, সাইন এক্স বাই এক্স। এবার এই পোর্শনটাও 1, এই পোর্শনটাও 1, তাহলে উত্তর কত, 1 ইন্টু 1 1, এ উত্তর। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 প্লাস 3n প্লাস 2 সংখ্যক পদ পর্যন্ত, মানে 3n প্লাস 2টা পদ আছে।
আর নিচে n+1² এবার এই যে উপরের যে পোর্শনের যোগটা দিয়েছে সেটার ফর্মুলা আমরা এপি থেকে কি দেখতে পারি, ধরো 1+2+3 ডট ডট করে n খানা যদি টার্ম থাকে তাদের সামেশন যোগফলটা কি হয়, যতগুলো পদ n/2 ইন্টু 2 ইন্টু ফার্স্ট টার্ম 2 ইন্টু 1 প্লাস n-1 ইন্টু এদের ডিফারেন্সটা 1 আর 2 এর মধ্যে 1। ঠিক আছে, সেই ফর্মুলাটা এখানে আমরা ফেলবো। তাহলে কি হচ্ছে দেখো, এখানে যেহেতু 3n+2টা টার্ম আছে তাহলে কি n/2 ছিল, এখানে তাহলে 3n/2 হবে, 3n+2/2 হবে। এবার ভেতরে 2 ইন্টু ফার্স্ট টার্ম, এখানে ফার্স্ট টার্ম 1, 2 ইন্টু 1 প্লাস যতগুলো টার্ম -1, 3n+2 - 1 ইন্টু ডিফারেন্স যেটা কমন ডিফারেন্স 2 - 1 মানে এখানেও 1, এটা হলো উপরে, নিচে হলো n+1²। এবার দেখি ভেঙে টেঙে কিছু পাওয়া যায় নাকি। ওটাতে 3n+2/2, ভেতরটা যে 2 প্লাস 3n+1, নিচে n+1² কি পাচ্ছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 3n+2/2। এদিকে দেখো 3n প্লাস উপরটা 3 আসছে, 3n+3 আসছে, এখান থেকে 3 কমন নিলে কি পাচ্ছি n+1, আর নিচে n+1², তাহলে একটা n+1 কেটে গেল, এখানটা 2 আছে। তাহলে এখন কি পাচ্ছি 3/2, 3n+2/n+1। জানি আমরা n টেন্ডস টু ইনফিনিটি থাকলে উপর নিচে যে হাইয়েস্ট পাওয়ার সেটা দিয়ে ভাগ করে দিতে হয়। 3-এর 2 বাইরে নিয়ে গেলাম, n টেন্ডস টু ইনফিনিটি ভাগ করছি n দিয়ে, তাহলে এটা 2/n হলো, আর নিচে n/n1 হলো, আর এটা 1/n হলো। এবার দেখো 1/n এর জায়গায় আমরা 0 বসাতে পারবো, তাহলে কি হচ্ছে 3-এর 2 ইন্টু 3/1 অর্থাৎ 9-এর 2 উত্তর। দেখো ডি উত্তর। পরের অঙ্কটা দেখো 1 + 1/2 + 1/2² 1/2³ এই ফর্মুলাটা রয়েছে। এখন আমরা জানি যে 1 + x² ডট ডট করে যদি n খানা টার্ম থাকে তাহলে এই যোগফলটার ভ্যালু কত হয়, যদি x লেস দ্যান 1 হয় 1 - x⁴n/1 - x, আর x যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে হয় x⁴n-1/x-1। এটা আমরা জানি এই দুটো ফর্মুলা। এক্ষেত্রে দেখো x ভ্যালু 1 এর 2 আছে অর্থাৎ লেস দ্যান 1, তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, 1 মাইনাস এই যে x⁴n মানে 1 এর 2 বাই 1 মাইনাস x মানে 1 মাইনাস 1 এর 2। এবার যদি লসাগু করে দিই উপর নিচে, 2n পড়ে গেলো, এখানটা 2n-1 হলো, আর নিচটা 1/2 হলো। এখানে 2 - 1 মানে আমরা 1 লিখতে পারি, এই 2 2 কেটে 2n-1 হলো, অর্থাৎ 2n-1/n-1। এটা মানে কি 2n/2n-1 -1/2n-1। এটা কেটে দেখো খালি 2 পড়ে রইলো, 2 মাইনাস, এবার পরেরটা যদি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি বসাই তাহলে নিচটা তো ইনফিনিটি হয়ে যাচ্ছে মানে 0 হয়ে যাবে, 0 অর্থাৎ 2 উত্তর, তাহলে সি উত্তর। নেক্সট অঙ্কটা দেখো ঠিক আগের মতোই রয়েছে, এটা তোমরা বাড়িতে ট্রাই করবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, কমেন্টে উত্তর জানাবে। এবার দেখো দিয়েছে লিমিট থিটা টেন্ডস টু π/4 1 - tan θ বাই 1 - cot θ। ট্রিগোনোমেট্রি ক্ষেত্রে আমরা একটাই ফর্মুলা জানি, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1। তাহলে এটাকে আমরা সাইন কসে আগে ভেঙে নিই, দেখি সাইন আর কসে কি আসে। লিমিট থিটা টেন্ডস টু π/4 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা। এবার যদি লসাগু করি কি পাচ্ছি, উপরটা পাচ্ছি কস থিটা আর কস থিটা মাইনাস সাইন থিটা, নিচটা পাচ্ছি সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা। এবার দেখো এখানে সাইন থিটা মাইনাস কস থিটা নিচে আছে, উপরে কস থিটা মাইনাস সাইন থিটা, অর্থাৎ কেটে গেলে এটা -1 পাবো, তাহলে -1 ইন্টু লিমিট থিটা টেন্ডস টু π/4 কস থিটা নিচে নামবে আর সাইন থিটা উপরে উঠবে, তাহলে সাইন থিটা বাই কস থিটা। এটার ভ্যালু কি ট্যান থিটা,
তাহলে মাইনাস লিমিট থিটা টেন্স টু পাই বাই 4 ট্যান থিটা। দেখো থিটাটা যদি পাই বাই 4 বসিয়ে দিই লিমিটিং হয়ে ওঠা, তাহলে 1 পেয়ে যাবো, অর্থাৎ -1 উত্তর, এ উত্তর। পরের অঙ্কটা দেখো দিয়েছে sec x প্লাস এইচ মাইনাস sec x বাই এইচ, এটার ভ্যালু কত চেয়েছে। এবার সেকের ক্ষেত্রে আমরা কোনো ফর্মুলা জানি না, জানি খালি সাইনের ক্ষেত্রে, তাহলে সেক থেকে ফার্স্টে কসে নিয়ে আসি, কারণ কস আর সাইন রিলেটেড হয়। তাহলে লিমিট এইচ টেন্স টু 0, sec x প্লাস এইচ মানে কি 1 বাই cos x প্লাস এইচ মাইনাস 1 বাই cos x, আর নিচে পড়ে এলো এইচ, লসাউ করে দিই, কি পাচ্ছি দেখো cos x মাইনাস cos x প্লাস এইচ, নিচে চলে গেল cos x ইন্টু cos x প্লাস এইচ। এবার cos a মাইনাস cos b কি ফর্মুলা ছিল, যে -2 sin a প্লাস b বাই 2 ইন্টু sin a মাইনাস b বাই 2। এখানে দেখো এর জায়গায় x আছে, b এর জায়গায় x প্লাস এইচ আছে, তাহলে ফর্মুলাটা বসিয়ে দিই আমরা, -2 sin a প্লাস b বাই 2 মানে x প্লাস h বাই 2 ইন্টু a মাইনাস b মানে x মাইনাস h বাই 2, নিচে h cos x প্লাস h, যেরকম ছিল সেরকম লিখলাম। তাহলে কি পাচ্ছি, লিমিট h টেন্স টু 0, -2 sin x প্লাস, এখানে দেখো 2x প্লাস h পাচ্ছি, মানে কি x প্লাস h বাই 2, 2 দিয়ে 2x কে ভাগ করলে x হলো, এটা h বাই 2 হলো, ইন্টু মাইনাস h বাই 2 বাই h ইন্টু cos x ইন্টু cos x প্লাস h। এবার দেখো sin x প্লাস h বাই 2, এখানে যদি h বসাই sin x হয়ে যাবে, কোনো ডিস্টার্ব করছে না, নিচে cos x টার্মটাও যদি h বসাই কোনো ডিপেন্ডই করছে না, পরেরটাতেও কোনো ডিপেন্ড করছে না, খালি ডিস্টার্ব করছে sin মাইনাস h বাই 2 আর এখানে h। আমরা জানি sin x বাই x ইকুয়াল টু 1 হয়, তাহলে এই দুটোকে পেয়ার করব, বাকিগুলোকে লিমিটের বাইরে বের করে দেবো ভ্যালু বসিয়ে। এবার এই যে সাইন মাইনাস এইচ বাই 2, আর এখান থেকে মাইনাস মাইনাস কমন গেলে প্লাস হয়ে গেল, তাহলে বাইরে +2 এলো, সাইন এক্স প্লাস এইচ বাই 2, এইটা আমরা এইচ ইকুয়াল টু 0 বসাই, তাহলে সাইন এক্স পেলাম, নিচে দেখো cos x টা বাইরে এলো, আর এখানে cos x প্লাস এইচ ইকুয়াল টু 0 বসালেও cos x মানে cos স্কয়ার x বাইরে এলো, ভেতরে পড়ে এলো লিমিট h টেন্স টু 0 সাইন h বাই 2 বাই h, কিন্তু আমাদের নিচে h বাই 2 আনতে হবে, সেই জন্য h বাই 2 দিয়ে নিচে গুণ করলাম আর উপরে গুণ করলাম, তাহলে দেখো এই 2 আর 2 কেটে গেল, কি পড়ে এলো sin x বাই cos স্কয়ার x ইন্টু লিমিট h টেন্স টু 0 sin h বাই 2 বা h বাই 2, এই ভ্যালুটা আমরা 1 জানি, তাহলে কি পড়ে এলো sin x বাই cos স্কয়ার x, এটাকে কিভাবে লেখা যায় দেখো 1 বাই cos x ইন্টু sin x বাই cos x, যেহেতু আমাদের চেনা লাগছে এই টার্মটা, 1 বাই cos x মানে sec x আর sin x বাই cos x মানে tan x, ঠিক আছে। যেহেতু এই টার্মটা আমাদের বুঝতে পারলাম যে এই টার্মটাই উত্তর হবে, সেই জন্য এরকম দুটো গুণ আকারে লিখে এটা নিয়ে এলাম, তাহলে ডি উত্তর। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রইলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো কিছু নতুন অঙ্ক নিয়ে। থ্যাংক ইউ।